আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আপনাদের বাড়িতে যদি জিনের উপদ্রব থাকে, ঘরের মধ্যে জিনের উপদ্রব থাকে, তাহলে সেই জিনের ক্ষতি থেকে এবং তাদের উপদ্রব থেকে আপনি কেমনে বাঁচবেন, সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু কথা বলবো। একটি আমলের কথা ইনশাল্লাহ আপনাকে বলবো, যে আমলের মাধ্যমে জিনের ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। সম্মানিত দর্শক, আমার আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী একটি আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো। আপনি আমার ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলে আমার আমলটি শিখতে পারবেন এবং এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার বাড়ি থেকে দুষ্ট জিনদেরকে তাড়িয়ে দিতে পারবেন। সম্মানিত দর্শক, আমলটি বলার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমাদের বাড়িতে অনেক সময় এমন হয় যে ঘরের মধ্যে রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন মনে হয় যে ঘরের মেঝেতে কে যেন হাঁটতেছে বা উঠানের মধ্যে কে যেন হাঁটতেছে, বা এরকমও হয় ঘরের দরজার মধ্যে এবং জানালার মধ্যে এরকমভাবে আওয়াজ করে, এরকম আঘাত করে, বা এরকমও মনে হয় যে আমি শুয়ে আছি, ঘরের লাইট বন্ধ, এমন অবস্থায় মনে হয় যে আমার ঘরের মেঝেতে কেউ যেন হাঁটতেছে। সম্মানিত দর্শক, সর্বপ্রকার জিনের ক্ষতি থেকে আপনার বাড়িকে যদি আপনি সুরক্ষায় রাখতে চান, আপনার বাড়িকে যদি মুক্ত রাখতে চান দুষ্ট জিন থেকে, তাহলে আপনি একটি আমল করতে পারেন। এই আমলটি করলে ইনশাআল্লাহ 100% আপনার বাড়ি থেকে দুষ্ট জিন থাকলে ওরা চলে যাবে এবং এই দুষ্ট জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত দর্শক, অনেক সময় এমন হয় যে আমরা ঘুমিয়ে থাকি, ঘুমন্ত অবস্থায় জিনেরা আমাদের উপর আক্রমণ করে থাকে, যার ফলে দেখা যায় অনেক সময় মানুষ মৃত্যুবরণও করে থাকে। এই জন্য আমি বলবো, কিছু আমল আপনার ঘরের মধ্যে চালু রাখতে হবে, যে আমলগুলোর ধারাতে দুষ্ট জিনেরা আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। সম্মানিত দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পাঠ করবা। এই দোয়াটি তোমরা যদি পাঠ করতে পারো, তাহলে কি হবে, দুষ্ট জিন যদি ঘরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এই দুষ্ট জিনগুলা তোমার ঘর থেকে চলে যাবে এবং তোমার বাড়িতেই ওরা থাকতে পারবে না। সম্মানিত দর্শক, দোয়াটি হচ্ছে এমন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। সম্মানিত দর্শক, এই দোয়াটি আপনারা যদি ইনশাআল্লাহ পড়তে পারেন, ঘরে প্রবেশ করার সময়, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন, এই দোয়াটি আপনি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার ঘরের মধ্যে দুষ্ট কোনো জিন থাকলে ওরা আপনার ঘর ছেড়ে চলে যাবে। সম্মানিত দর্শক, আপনি ঘরের মধ্যে এমন কিছু জিনিস রাখবেন না যে জিনিসগুলো অপবিত্র জিনিস। ঘরকে সর্বদাই পবিত্র অবস্থায় রাখবেন, বিছানাকে পবিত্র অবস্থায় রাখবেন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন তোমরা খানা খাইতে বসবা, তখন খানা খাওয়ার শুরুতে তোমরা একটা দোয়া পাঠ করো। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সম্মানিত দর্শক, এই দোয়াটি পাঠ করলে কি হবে, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছিলেন যে আমার খানার প্রয়োজন। আল্লাহ পাক বলছিলেন যে তুমি কি খাইতে চাও, বলে যে আদম সন্তান যেই খাবার বিসমিল্লাহ বলে শুরু না করবে, ওই খাবারটা আমি আবার নিজের খাবার হিসাবে আমি বেছে নিতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুমিন ব্যক্তি খানা খাইতে বসবে, অপর পাশে শয়তান থাকে, কিন্তু মুমিন ব্যক্তি যখন দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তখন শয়তান তার প্লেট থেকে খানা খাইতে পারবে না, সে তার প্লেট থেকে চলে যাবে। সম্মানিত দর্শক, এই জন্যেই আমি বলবো, যখন আপনি খানা খাইতে বসবেন, তখন আপনি রাসূলের পাকের বর্ণিত এই দোয়াগুলো পাঠ করবেন। যখন ঘুমাইতে যাইবেন, তখন দোয়া পাঠ করবেন এবং সর্ব কাজের ক্ষেত্রেই রাসূলের পাকের বর্ণিত যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আপনি বেশি বেশি পাঠ করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটি হচ্ছে আপনার ঘরের ভিতরে
সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। সকাল সন্ধ্যা যদি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের মধ্যে চালু রাখতে পারেন, বিশেষ করে সূরাতুল বাকারা আপনি যদি ঘরের মধ্যে চালু রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দুষ্ট জিন আপনার ঘরের ভিতরে আশ্রয় পাবেই না, ওরা ঢুকতেই পারবে না ঘরের মধ্যে। সম্মানিত দর্শক, এই জন্য আমি বলবো সকালবেলা যখন ফজরের নামাজ আমরা পড়ি, এরপরে ফজরের নামাজের পরে আমরা ঘরের ভিতরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। এরপরে বিকালবেলা মাগরিবের সময় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব। এবং সময় পাইলে ঘরের ভিতরে কোরআনুল কারীমের যেখান থেকে আপনার পছন্দ হয় সেখান থেকে আপনি ঘরের ভিতরে তেলাওয়াত করবেন। বাড়িতে মা বোন আছে তাদেরকে বলবেন তেলাওয়াত করার জন্যে, এবং সন্তানদেরকেও বলবেন তারা যেন ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। যেই বাড়িতে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, দুষ্ট জিন শয়তান ওই বাড়িতে আশ্রয় পায় না, ওই বাড়িতে থাকতে পারে না। সম্মানিত দর্শক, আমার আমলটি অত্যন্ত কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনি যদি মানতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাড়িকে দুষ্ট জিন থেকে আপনি হেফাজতে রাখতে পারবেন। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনি আমার আমলটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।